Assalamu alaikum guys, my name is Said and my milestone is to complete all the chapters of class 8. So guys, আজকে আমি আবারও হাজির হয়ে গেলাম আরেকটা নতুন ভিডিওতে এবং আজকে হচ্ছে আমাদের চ্যাপ্টার 9 এর লাস্ট পার্ট মিন্স আজকের এই ভিডিওটাতে আমরা কিন্তু চ্যাপ্টার 9 ফুলফিল ভাবে কমপ্লিট করতে যাচ্ছি। তো আমাদের চ্যাপ্টার 9 এর যেই পার্ট 1 এবং পার্ট 2 পড়াইছি এর দুইটার মধ্যে কিন্তু তোমাদের কোশ্চেন সহ আমি কিন্তু সবকিছু তোমাদের করাইছি। আমি এখানে আরো এক্সট্রা কোশ্চেন দিব, আর তোমরা যদি চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবা না। অবশ্যই আমি এটা একটা এক্সট্রা আরো কিছু এক্সট্রা কোশ্চেন তোমাদের দিব। ওকে, তো আজকে লাস্ট যে পার্ট সেখানে আমাদের এত বেশি কিছু নাই, খালি দুইটা পার্ট আছে যেটা হচ্ছে আমি স্কিপ করেছি। ঠিক আছে, যে তোমার হচ্ছে ইলেকট্রিক পটেনশিয়াল যেই ডিফারেন্সটা আছে তারপরে কিন্তু এই টপিকটা ছিল। কি টপিক? ইলেকট্রিক কারেন্টের যে ফ্লোটা হয়। আমরা তো জানি ইলেকট্রিক কারেন্টটা কি। ইলেকট্রিক কারেন্টে কি? দ্য ফ্লো অফ কি ইলেকট্রিক চার্জ থ্রু আ কন্ডাক্টর ইজ সেড টু বি তোমাদের কি এই হচ্ছে ইলেকট্রিক কারেন্ট। ইলেকট্রিক কারেন্টের ফর্মুলা জানি আমরা, কি কি জানি ফর্মুলা? আই ইকুয়াল টু আই ইকুয়াল টু কিউ বাই টি। এটা কি জানি না? আই ইকুয়াল টু কিউ বাই টি, এটাকে আমি বলি নাই? অবশ্যই বলেছি। I previous video I talk about this formula. পার্ট 1 এ কিন্তু আমরা এটা সম্পর্কে আলোচনা করেছি। We discussed about this. So আজকে আমরা যেটা পড়বো সেটা হলো তোমাদের ইলেকট্রিক কারেন্টের যে ফ্লোটা হয়। তো ইলেকট্রিক কারেন্টের ফ্লো হয়ে থাকে তোমাদের দুই ভাবে, এসি কারেন্টে আর একটা হলো ডিসি কারেন্ট। এখন এসি কারেন্ট মানে কি? অল্টারনেটিং কারেন্ট। অল্টারনেটিং কি হবে? অল্টারনেটিং কারেন্ট। আর ডিসি মানে হলো তুমি এটাকে বলতে পারো ডাইরেক্ট কারেন্টও বলে থাকে অনেকজনে, আর যে বলে ইউনি ডিরেকশনাল কারেন্ট, মানে একটা ডিরেকশন থাকে, ইউনি ডিরেকশনাল কারেন্টও বলে থাকে অনেকজনের। তো আমরা যেটা বইতে দেওয়া আছে সেটাই আমরা পড়বো। ঠিক আছে, আমাদের এত ওভার থিঙ্কিং করার দরকার নেই, আমরা যেটা বইতে আছে সেটাই আমরা পড়বো। দেখো, এসি আর ডিসি অল্টারনেটিভ কারেন্ট, আর এটা কি ইউনিডিরেকশনাল কারেন্ট। কারণ ইলেকট্রিক কারেন্ট ফ্লোতে এই যে দুইটা জিনিস হয়ে থাকে, এসি আর ডিসি কারেন্ট। এখন এই এসি আর ডিসি কারেন্ট আমাদের বুঝতে হলে আমাদের একটা এক্সাম্পল, আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে তোমাদের এটা বুঝাই দিই। তো বুঝানোর আগে আমরা হচ্ছে একটা কিছু লিখে নিই যে এসি কারেন্টের ফ্লো কিভাবে হয়ে থাকে জানো? এই যে এইভাবে হয়ে থাকে। মনে করো একটা গ্রাফ আছে, এখানে যে এরকম এভাবে এভাবে করে, এটাকে বলা হয় কি রেজিস্ট্যান্স টাইপের। এই যে এইভাবে এভাবে করে যাচ্ছে, একটু বেশি হয়ে গেছে। তো এইভাবে তোমাদের যাওয়াকে হচ্ছে রেজিস্ট্যান্স বলা হয়ে থাকে। আমরা এটা পড়েছি, এটা কেন পড়েছি, আমরা একটা গ্রাফ বানিয়েছিলাম। কি গ্রাফ বানিয়েছিলাম? ভিআই গ্রাফ বানিয়েছিলাম, মনে আছে? তোমাদের বইতে আইভি গ্রাফ দেওয়া আছে, এরকম বানিয়েছিলাম আমরা। ঠিক আছে, এটা কিন্তু তোমরা পড়েছো আশা করি। তো এটাই হলো আমাদের রেজিস্ট্যান্স টাইপের। তো এটাই এই জায়গায় হয়ে থাকে। আর ডিরেকশনাল কারেন্টে যেরকম একটা এভাবে লাইন টাইপের থাকে, মানে তোমাদের কোনো ফ্রিকোয়েন্সি থাকে না। ডিসি কারেন্টে কোনো ফ্রিকোয়েন্সি থাকবে না, এটা আমাদের মাথায় একেবারে গিথে রাখতে হবে। তো দেখো, এসি আর ডিসি কারেন্টের নাম দেখলাম। তো এখানে এখন তোমাদের এক্সাম্পল দিয়ে আমি বুঝাই। লাইক তোমাদের হচ্ছে এসি যে কারেন্টটা, এসি আর ডিসি কারেন্ট অনেকজন হয়তো জানো কি। তোমাদের হচ্ছে দেখো, আমাদের যেই বাসা বাড়ি আছে, আমাদের যেই আমরা যেখানে থাকি সেখানে আমাদের হচ্ছে ইলেকট্রিক সার্কিট আছে, যেখান থেকে আমরা হচ্ছে চার্জ করি, ফোন চার্জ করি, ফ্যান চালাই, তারপর আমরা টিভি টিভি দেখি, তারপর ল্যাপটপ চালাই। তো এগুলো কি করি আমরা? একটা প্লাগ থাকে, এই প্লাগটা আগে হচ্ছে তোমাদের ওই সার্কিট বলো যেটাই বলো, প্লাগের সাথে কানেক্ট করে সুইচটা অন করি, তারপরে চার্জ শুরু হয়ে যায় বা টিভি অন হয়ে যায়। তো এখানে এই বিষয় আছে, কি বিষয়টা? এখানে যে টপিকটা আছে আমাদের, এই টপিকে হচ্ছে আমাদের বেসিক্যালি তোমাদের যেই প্লাগটা লাগাচ্ছ সেখান থেকে আসতেছে তোমাদের এসি কারেন্ট, যেটাকে বলা হয় অল্টারনেটিভ কারেন্ট, যেখানে তোমাদের ফ্রিকোয়েন্সি আছে। ফ্রিকোয়েন্সি কত হতে পারে? আমাদের পুরো বাংলাদেশে পার পার সেকেন্ডে হচ্ছে 8 জেড। ঠিক আছে, এটার হচ্ছে ফুল ফর্ম হচ্ছে হার্ট। ঠিক আছে, তো 58 হচ্ছে আমাদের প্রতি সেকেন্ডে হচ্ছে হচ্ছে এখন এটা কি দেখো, তোমার হচ্ছে তোমার প্লাগ প্লাগ যে লাগাইলা সেখান থেকে তোমার আসতেছে এসি কারেন্ট, এবং তুমি হচ্ছে এই এসি কারেন্ট হচ্ছে আবার তোমাদের ডিসি কারেন্টে কনভার্ট হয়ে তোমাদের ল্যাপটপে চার্জ হচ্ছে। এখন এটা কিভাবে হচ্ছে তো দেখাই তোমাদের। আমি একটা চার্জার এখানে আছে, ল্যাপটপের চার্জার। তো দেখো, এখানে যে একটা এটা দেখতেছো, এটাকে বলা হয় অ্যাডাপ্টার। এখন এই অ্যাডাপ্টার কি করে? এটা হলো প্লাগ,
প্লাগ মনে করো তুমি এখানে লাগাইলা, প্লাগের সাথে যে লাগাইলা সার্কিটের সাথে মনে করো লাগায় সুইচটা অন করলাম, এখন এখান থেকে তোমাদের এখানে পাস হয়ে 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 এই জায়গায় যায় এসি কারেন্ট, মানে এই ফ্রিকোয়েন্সি কারেন্ট থেকে হয়ে যাবে একটা নো ফ্রিকোয়েন্সি কারেন্টে কনভার্ট হয়ে যাবে এর মধ্যে, ডিসি কারেন্টে কনভার্ট হয়ে যায়। এখানে এখানে এখান থেকে তোমাদের এই যে এখানে কি আছে তোমাদের ল্যাপটপে যেটা দাও এটা, তাহলে আমরা বুঝতে পারলাম যে এটার মাধ্যমে তোমার হয়ে থাকে, অ্যাডাপ্টারের মাধ্যমে এসি থেকে ডিসি তে কনভার্ট হয়। এখন তোমার আবার এই যে ফ্যান আছে, ফ্যান লাইট এগুলা কিন্তু তোমার ডাইরেক্টলি এসি কারেন্ট থেকে কিন্তু তোমার এই ফ্যানটা চলছে। তো এখন এটা কেন হয় এটা আমি তোমাদের বলি। তোমাদের হচ্ছে যদি এসিতেই তোমার হচ্ছে ফ্যান লাইট চলতেছে, তাহলে কেন তোমার এই ল্যাপটপে তারপরে তোমার টিভিতে কেন তোমাদের ডিসি কারেন্ট লাগতেছে? তো বা ডিসি কারেন্ট লাগতেছে, তাই তো আমরা সবকিছু ডিসি কারেন্টে দিতে পারি, যে ফ্যানটাও ডিসি কারেন্টে দিলাম, এটা ডিসি কারেন্টে দিলাম, তাই না? এখন তাহলে কি কি করে আসলে দেখো, আমরা সবকিছু ডিসি কারেন্টে দিতে পারি, তাহলে আমরা এসি কারেন্ট কেন ব্যবহার করতেছি? মানে আমরা হচ্ছে আমাদের বাসা বাড়িতে এসি কারেন্টের লাইন দিয়ে করতেছি, শুধু শুধু আমরা অ্যাডাপ্টারের টাকা নষ্ট হচ্ছে নাকি? যে তোমাদের এসি থেকে আবার ডিসি তে কনভার্ট করা আছে, আমরা তো ডাইরেক্ট ওই পাওয়ার প্ল্যান্ট থেকে ডিসি কারেন্টে নিয়ে আসতে পারি, তো কেন আমরা এসি কারেন্ট আসি? তো এটা কোশ্চেন থাকতে পারে, তো এটার অ্যান্সার আমি সহজ একটা অ্যান্সার দিয়ে দিচ্ছি। দেখো কি হয় বেসিক্যালি, তোমাদের পাওয়ার প্ল্যান্ট থাকে, পাওয়ার প্ল্যান্ট মনে করে যে এটা মনে করো পাওয়ার প্ল্যান্ট, তোমাদের বাসা বাড়ি থেকে দূরে এখানে একটা পাওয়ার প্ল্যান্ট আছে, এখানে এরকম 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 করে ধোঁয়া বেরোচ্ছে, ঠিক আছে? এই পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে, পাওয়ার প্ল্যান্টে কি হয়, পাওয়ার তৈরি, পাওয়ার কিভাবে তৈরি হয়, পাওয়ার তৈরি হয় কারেন্ট ইনটু কারেন্ট, দেখো পাওয়ার পি তৈরি হয় কিভাবে, আই আই হলো কারেন্ট ইনটু ভোল্ট, এই দুইটার মাল্টিপ্লিকেশন রেজাল্টে হয়ে যায় পাওয়ার। ঠিক আছে, এই পাওয়ারটা তোমার হচ্ছে যে এখানে তোমাদের খাম্বা টাইপের তো দেখছো নাকি, খাম্বা দিয়ে তোমাদের যে তার থাকে মোটামুটি, ওই তারগুলা দিয়ে তোমাদের বাসা বাড়িতে কি আসে, তোমাদের পাওয়ার আসে, যে পাওয়ারটা তোমরা হচ্ছে পরে ইউজ করো। তো এখন এখানে হয়টা কি দেখো, এখানে হচ্ছেটা কি দেখো, যখন এই মোটামুটি তার দিয়ে আসতেছে এখানে তোমাদের কি থাকে, ই মাইনাস, ই মাইনাস, আমি হচ্ছে এখানে একটু মুছে দিই। দেখো এখানে তোমাদের যখন মোটামুটি তার দিয়ে আসতেছে যেভাবে থাকে ই মাইনাস ই মাইনাস ই মাইনাস ই মাইনাস এরকম ভাবে, জায়গা এত থাকে না। এখন এখানে যেহেতু তোমাদের মেটাল মেটাল থাকে, মেটালের সাথে তোমাদের মাঝে মধ্যে ইলেকট্রন গুলো আটকায় যায়, মানে আটকায় যায় না বলতে গেলে, এখানে মনে করো একটা মেটাল একটা অ্যাটম আছে, সেটা হচ্ছে যেহেতু ইলেকট্রন এখান থেকে পাস হচ্ছে, পাস হতে হতে এই যে এইভাবে এখানে বেঁধে যায়, মানে মেটালটা এই জায়গায় বেঁধে যায়, মানে আটকায় যায়। তখন আটকানোর জন্য কি হয়, এটা পরে এই মলিকুলটা পরে হচ্ছে এই যে চার্জ আছে, চার্জ তো তোমাদের একটা এনার্জি আছে, এই এনার্জি হচ্ছে এনার্জির কারণে কি হয়, এই মেটালটা তারপরে হচ্ছে ভাইব্রেট করা শুরু করে। এখন ভাইব্রেট করলে কি হয়, ভাইব্রেট যখন এই মলিকুলটা ভাইব্রেট করে তখন না ইলেকট্রন কি করে, ইলেকট্রন হচ্ছে যে এনার্জি ভাইব্রেট করার জন্য তো একটা এনার্জি ক্রিয়েট হচ্ছে ওদের, তেমনি এটা এটা কিন্তু চার্জ, এটা কিন্তু এনার্জি না। এনার্জি তৈরি হবে তখন যখন তোমাদের এই মলিকুল ভাইব্রেট করবে ইলেকট্রনের সাথে, আর ভাইব্রেট করলে কি হবে, তোমাদের হচ্ছে এখানে যে এনার্জিটা আসবে সেই এনার্জিটা তারা ক্যারি করতে পারছে না, যার কারণে কি করবে, এই এনার্জিটা তারা হিট এনার্জির মাধ্যমে বের করে দেবে। এখন যদি এই এনার্জিটা হিট এনার্জির মাধ্যমে বের করে দেয়, তাহলে আমাদের বাসা বাড়িতে আর তুমি এত এনার্জি পাবে না। মানে দেখো ও দূরে থেকে মনে করো এখানে তোমাদের কারেন্ট আসে পাওয়ার প্ল্যান্ট থেকে, তো ওই মনে করো অনেক দূরে পাওয়ার প্ল্যান্ট আমাদের এখানে, তাই না? ওইখান থেকে এখানে পাওয়ারটা আসতেছে, এখন আস্তে আস্তে যে এই অবস্থা হচ্ছে যে এখানে তো আর একটা মলিকুলস থাকে না, অনেক মলিকুলস থাকে। এখন এতগুলো মলিকুলস এর কারণে এত যে হিট এনার্জি নষ্ট হচ্ছে, তখন আস্তে আস্তে দেখো পাশে আস্তে আস্তে তোমার দেখবা আর ফ্যানই চলতেছে না, কারণ ওইখান থেকে ওই রাস্তার মধ্যে তোমাদের হচ্ছে বেসিক্যালি কি হয়েছে, সব এনার্জি বা সব ইলেকট্রন হচ্ছে এনার্জি ফর্মে বের হয়ে গেছে, তো যার কারণে এখানে জিরো ইলেকট্রন, মানে জিরো জিরো এনার্জি তখন থাকে, তখন না দেখবা বাসা বাড়িতে আর এনার্জি আসবে না, জিরো না তোমাদের থাকে মোটামুটি, বাট এটাতে তোমার এত ফ্যান ট্যান এত কিছু চলবে না। তো যার কারণে আমরা এখানে ব্যবহার করে থাকি কি কারেন্ট, এসি কারেন্ট। এবং এসি কারেন্টের কাজ কি, কোশ্চেন তো এটাই, এসি কারেন্ট কি করে, এসি কারেন্টের কাজটা হচ্ছে তোমাদের হাই ভোল্ট, হাই ভোল্ট তোমাদের লো কারেন্টে কনভার্ট করে ফেলায়, আবার হচ্ছে তোমার লো ভোল্টেজ তোমাদের হাই কারেন্টে কনভার্ট করে। ঠিক আছে, তো আমরা কি দেখলাম, কি শুনলাম, কি বুঝলাম, লো ভোল্টেজ হাই কারেন্ট কনভার্ট করে এবং হাই ভোল্টেজ লো কারেন্ট কনভার্ট করে।
কিভাবে কনভার্ট করে দেখো, আমি তোমাদের বললাম যেখানে একটা ফ্রিকোয়েন্সি টাইপের জিনিস আছে। কি টাইপের জিনিস আছে? ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সিটা কি দেখো, ওই যে এরকম এইভাবে যায় না, বললাম না এইভাবে 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 যায়। তো যখন না হচ্ছে তোমাদের ইলেকট্রন মুভ করতেছে, তখন না আমরা যদি এখানে ভোল্টটা বাড়িয়ে দিই তাহলে কারেন্ট কমে যাবে। আর যদি কারেন্ট কমে যায় তাহলে কি হবে দেখো, মনে করো কারেন্ট কমে গেল, তখন এরকম হবে অবস্থা। এই যে দেখো, আমি আগে দেখলাম না যে এখানে একবারে একবারে একসাথে প্রায় যেভাবে কাছাকাছি ছিল, দেখতেছিল না? এটা আমি তোমাদের দেখাইছিলাম যে এখানে কাছাকাছি একেবারে ইলেকট্রন ছিল, কিন্তু যখন তুমি লো হাই ভোল্টেজে কনভার্ট করে দিবা এটাকে, তখন হয়ে যাবে এই যে এরকম অনেক দূরে দূরে থাকবে। এখন দূরে দূরে থাকার ফলে কি হবে জানো, কোনো মলিকুলস এর সাথে যদি ইলেকট্রন আটকায়ও তাও এত ভাইব্রেট হবে না, কারণ এখানে অনেক জায়গা আছে। এখন মলিকুল যেখানে আছে এখান থেকে সেই জায়গায় চলে আসলো, অনেক জায়গা আছে, মানে এরা হচ্ছে মুভ করার সুযোগ পাচ্ছে। এখন মনে করো মুভ করলো, করার পরে তোমার মনে করো এই যে জায়গায় চলে আসছে, প্রায় রাজেন্দ্র, তারা হচ্ছে তোমাদের হচ্ছে লো ভোল্টেজ করে দিল। এখন লো ভোল্টেজ করলে এখন আবার এই যে ইলেকট্রন এভাবে কাছাকাছি চলে আসবে, তাহলে কি হবে তোমাদের আবার এনার্জি বেড়ে যাবে, মানে কারেন্টটা বাড়বে। এখন কারেন্টটা হচ্ছে তোমাদের যেহেতু এই রাজেন্দ্রপুরে চলে আসছে, এখন কারেন্টটা বাড়লে কি এখানে ডাইরেক্টলি ইউজ হয়ে যাবে। মানে যে এত যে ডিস্টেন্স, এই সময় তোমাদের কি করলাম, আমরা লো কারেন্টটা রাখলাম। এবার যখনই আমাদের বাসা বাড়িতে চলে আসলো তখন আমরা এটাকে লো ভোল্টেজ করে দিলাম। লো ভোল্টেজ করার কারণে কি হলো, হাই কারেন্ট হয়ে গেল। আর যখন একটা রাস্তায় ছিল তখন আমরা কি করছি, তখন হচ্ছে হাই হাই ভোল্টেজ না, হাই ভোল্টেজে কনভার্ট করছিলাম, দেখছো? তো কি হলো এখানে, অল্টারনেটিভ কারেন্ট দ্বারা আমরা হচ্ছে এইভাবে ভোল্টেজ আপ ডাউন করতে পারি। আপ ডাউনের মাধ্যমে আমরা এখানে মুভমেন্ট করে এনার্জিটাকে বাঁচাইতে পারি। না হলে ভাই ভাইব্রেট করে অনেক এনার্জি নষ্ট হইতো। এমনি তো এনার্জির সংকট, আবার এত এনার্জি নষ্ট হইতো, দেখছো? তো দেখছো আমাদের কত লাভ হচ্ছে যেটা। তো এটাই হলো বেসিক্যালি বিষয়টা। তো আমরা আশা করি তোমরা এগুলা বুঝতে পেরেছো। এখানে হচ্ছে ইলেকট্রিক কারেন্টে এগুলা বিষয় নিয়ে দেওয়া আছে। আরেকটা বিষয় আছে যে অল্টারনেটিভ কারেন্ট হচ্ছে তোমাদের বাংলাদেশে 50, আর ইউএসএ হচ্ছে তোমাদের যে আমেরিকা, যেটা ইউএসএ তে তোমার কত, 60। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো আমি এটা মুছে দিই। তো এটাই হলো তোমার এই কনসেপ্টটা এখানে ছিল। এখন আমরা জানবো ফিউজ। হোয়াট ইজ ফিউজ? দেখো, আমরা তো বুঝলাম যে হোয়াট ইজ এসি কারেন্ট, হোয়াট ইজ ডিসি কারেন্ট, বুঝছি না? হ্যাঁ নাকি না বলো, হ্যাঁ নাকি না? হ্যাঁ বুঝেছি। তো ফিউজ এখন আবার কি, দেখো ডেফিনেশনটা বলি। একটা জিনিস লাইক ফিউজ যদি না থাকতো তাহলে তোমাদের মনে করো ফ্যান ব্লাস্ট হয়ে যেতে পারতো, লাইটটা ব্লাস্ট হয়ে যেত। কারণ এখানে তোমরা জানো যে আই 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 মানে কি, আই এর হচ্ছে ইউনিট কি, অ্যাম্পায়ার। অ্যাম্পার অ্যাম্পায়ার বলে দিই মাঝে মধ্যে আমি, সরি, অ্যাম্পার। এই অ্যাম্পার হলো এটার ইউনিট। কি হবে এটা, এসআই ইউনিট, ইউনিট এসআই ইউনিট। এখন হয়টা কি, এখন এখানে তোমার মনে করো যদি ফিউজ না থাকে তাহলে কি হবে তোমাদের এখানে, মনে করো যত যত মানে এখানে তো তোরে ফিউজই না থাকে তাহলে এখানে কোনো লিমিটেশন থাকবে না। মানে যেখানে তোমার হচ্ছে 1,00,000 অ্যাম্পিয়ার যেতে পারে, 1,00,000 অ্যাম্পিয়ার যেতে পারে, ঠিক আছে? 1,00,000 অ্যাম্পিয়ারও হচ্ছে তোমাদের ফ্যানের মধ্যে ইউজ হতে পারে, বা তোমার লাইটে 10,000 অ্যাম্পিয়ার ইউজ হতে পারে। এখন যদি তোমার একটা লাইটে 10,000 অ্যাম্পিয়ার, মানে অ্যাম্পিয়ার মানে বুঝতেছো কত এনার্জি, মানে কত কারেন্ট এখানে। যদি তোমার একটা লাইটে যদি তোমার এতগুলো এনার্জি যায় তাহলে ভাই লাইট কি আর থাকবে? উত্তর তো, লাইট কি থাকবে? না, লাইট থাকবে না, লাইট থাকবে না। আর যদি লাইট লাইট হচ্ছে, দেখো লাইটের জন্য আমাদের শুধু 5 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার যথেষ্ট। 5 অ্যাম্পিয়ারের কম যথেষ্ট, আসলে 5 অ্যাম্পিয়ার তোমাদের ফিউজের জন্য লাগে, ঠিক আছে? মানে অনেক কম অ্যাম্পিয়ার লাগবে। 1,00,000 অ্যাম্পিয়ার যদি তুমি একটা লাইটে দাও তাহলে তো লাইট আর থাকবে না, লাইট ব্লাস্ট হয়ে যাবে। কারণ এত কারেন্ট লাইটের সহ্য করার ক্ষমতা নাই, লাইট কখনো এটাকে সহ্য করতে পারবে না। এখন ফিউজ কি? ফিউজ ইজ আ টাইপ অফ রেজিস্ট্যান্স resistance which we use in a circuit to maintain the flow of current. If the flow of current is more, the fuse will melt and the circuit become destroyed. As a result, fuse and the destroying of circuit, the flow of ampere automatically low. তো বুঝেছো এটা কি?
এখানে আমি বললাম যে যদি দেখো মনে করো 1,00,000 অ্যাম্পিয়ার হচ্ছে তোমার এই লাইটে আসতে যাচ্ছে, কিন্তু এখানে একটা ফিউজ আছে। এখন যদি তোমার এখানে ফিউজ থাকে তাহলে কি হবে? তাহলে ফিউজ বলবে কি জানো? ফিউজ বলবে ভাই দাঁড়া, 1,00,000 আসার দরকার নাই। তুমি যদি 1,00,000 অ্যাম্পিয়ার যদি লাইটে আসে, তাহলে আমি হলাম গলে যাব। আমি কি হয়ে যাব? গলে যাব। আমি যদি গলে যাই তাহলে সার্কিট আমি ডিস্ট্রয় করে দিয়ে যাব। ঠিক আছে, সার্কিট ডিস্ট্রয় করে দিয়ে যাব। এখন দেখো, তোমরা যদি সার্কিট ডিস্ট্রয় হয়েছে তাহলে তোমরা কিন্তু আর থাকবে না ভালো মতো। তো এখন ওরা ভাবে হ্যাঁ ঠিকই তো ভাই, আমাদের আস্থানা, আমাদের যদি আস্থানায় ধ্বংস হয়ে যায় তাহলে তো ভাই আমাদের থাকার জায়গা থাকবে না। এবং এটা ভেবে তারা কি করলো? তারা ফাইনালি যতটুকু দরকার ততটুকু কারেন্ট লাইটের মধ্যে দিল, আর বাকি যে যত কারেন্ট আছে আর তত কারেন্ট ভাগলো। ঠিক আছে, নাহলে সার্কিট ডিস্ট্রয় হয়ে যেত এই ফিউজের জন্য। ঠিক আছে, এখন দেখো ফিউজ হচ্ছে আমাদের বেসিক্যালি কি, লাইট ফ্যান ট্যান এগুলোর জন্য কতগুলো লাগে? কত লাগতে পারে? 5 অ্যাম্পিয়ারের ফিউজ, মানে 5 অ্যাম্পিয়ারের বেশি যদি তোমার কোনো 5 অ্যাম্পিয়ারের বেশি, মানে 6, 7, 8, 9, 10 যদি অ্যাম্পিয়ার এখানে মুভ করতে আসে, তাই তাদেরকে রেজিস্ট করবে। 5 অ্যাম্পিয়ারের বেশি চাইতে পারবে না, ফ্লো হবে না। এটাকেই বলা হয় ফিউজ। যদি ফ্লো হয় তাহলে মেল্ট হয়ে যাবে এবং সার্কিট ডিস্ট্রয় হয়ে যাবে। ঠিক আছে, আর যদি পুরো ওভারঅল হাউসের কথা বলো তাহলে তোমাদের এই যে 30 থেকে 60 পর্যন্ত অ্যাম্পিয়ারের বেশি লাগে না। 30 থেকে 60 অ্যাম্পিয়ারের বেশি লাগে না মোটামুটি। তো আসলে এটা বুঝতে পেরেছো, এটাই হলো তোমাদের ফিউজের কনসেপ্ট। এখন এই বিষয়ে আমি তোমাদের কোনো আর কোশ্চেন দিলাম না। তোমাদের যদি কোশ্চেন দরকার অবশ্যই কমেন্ট সেকশনে ভুলবে না। আর এখন তো তোমাদের গাইডও চলে আসছে, গাইড দিয়ে তোমরা পড়তে পারো। বা তোমাদের যদি লাগে কোনো কোশ্চেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আমি এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমরা পর্যন্ত রাখতেছি। আর এখানে কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা শেষ হলো। টুলসের মাধ্যমে আমরা এই চ্যাপ্টারটাকে শেষ করলাম। যদি আরো কোনো টপিক বাদ পড়ে থাকে বলে দিও কমেন্ট সেকশনে, অবশ্যই এই টপিকটা কমপ্লিট করার চেষ্টা করব। এবং আমি আশা করি, আই উইশ দ্যাট ইন নেক্সট ভিডিও আমরা এখানে চ্যাপ্টার 8টা কমপ্লিট করব, যেটাকে বলা হয় কেমিক্যাল রিঅ্যাকশন। কেমিক্যাল রিঅ্যাকশন একটু তোমাদের জন্য টাফ হবে, কিন্তু আমি তো তোমাদের ইজিলি বুঝাই দেওয়ার চেষ্টা করবো। তো আজকে ভিডিও পর্যন্ত রাখতেছি। যদি আজকে ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে রাখো। তো আজকে ভিডিও পর্যন্ত রাখছি।